আবারও কাঠগড়ার সরকারি স্কুল। মিড ডে মিলের খাবারে কি মিশে যাচ্ছে বিষ? মিড ডে মিলের খিচুড়ি খেয়ে মৃত্যু হয় ছাত্রের, তারপর উত্তপ্ত হলো স্কুল চত্বর, ভাঙচুর চলল। দেখাবো সেই ভিডিও আপনাদের। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কচরা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার সময় সেখানে সপ্তম শ্রেণীর ছাত্র অভিজিৎ সরকার হঠাৎই অসুস্থ হয়ে পড়ে, মৃত্যু হয় তার। এরপরই এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি ধারণ করে। তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে দায়িত্বে থাকা চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এরপর স্থানীয়রা ভাঙচুর চালাতে থাকে। আপনাদেরকে শোনাবো বিক্ষোভকারী হরনাথ দাস কি বলছেন। এবার টিফিন চলন্তকালীন বাচ্চাটা অসুস্থ হয়ে যায়, সুস্থতার করে হেডমাস্টারের কাছে এসে হেডমাস্টার কোনো রকম প্রস্তুতি দেয়নি। পরে গার্জেনরা ছাত্ররা মিলে নিয়ে যাওয়ার পথে স্যার ছেলেটার মৃত্যু ঘটে গেছে। আনডিসিপ্লিনে আপনারা কি চাচ্ছেন দাদা? আমরা কঠোর শাস্তি চাই, এটার বিচার চাই। কার শাস্তি চাচ্ছেন? হেডমাস্টার মশাই পদত্যাগ চাই। স্কুলের ডিসিপ্লিন আনডিসিপ্লিনে চলে, হেডমাস্টার মশাই নিশা করে সবসময় থাকে। কচরা উচ্চ বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কচরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীরা। এই বিদ্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। এই ঘটনায় পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত হয়ে ওঠে। আপনাদের শোনাবো শুভঙ্কর সরকার, সেই স্কুলেরই ছাত্র, কি বলছে। ছেলেটা থালা নিয়ে আসলো মিড ডে মিলের সময় আসে ছেলেটা। আরে আমরা তখন ক্লাস করেছিলাম বাংলা ক্লাস ম্যাম না পার হলে আমাদেরকে পার হওয়ার নিষেধ মডেল। তখন 5 মিনিট ধরে ছেলেটা কেউ মনে হয় দেখেনি, ওর বন্ধু বান্ধব খিচে দিয়ে চলে যাচ্ছে স্যার, কেউ দেখেনি। 5 মিনিট ধরে ছেলেটা আছে, তখন বার হলাম, ম্যামটাও পার হলো, আমরা পার হলাম। তখন ছেলেটাকে দেখছি যে ঠিক আছে স্যার নিঃশ্বাস মানে করছে স্যার, কোনো নিঃশ্বাস দিচ্ছে না বলছি স্যার। আর হেড স্যারের ঘরে দিয়ে নিয়ে গেলাম স্যার, সামনে দিয়ে নিয়ে গেলাম, হেড স্যার কোনো রিয়াকশন দিল না স্যার। তখন দুইটা স্যার মানে একটা অরুণ স্যার ছিল আর একটা কর্মচারী ছিল, ম্যাম ছিল। একটা কেউ জল আনতে গেল না, সব স্টুডেন্ট গুলো করলাম, পেন দিলাম, হাতের মধ্যে পালিশ করলাম, কিছু করলাম না, সব করলাম স্যার, তাও বাঁচাতে পারলাম না স্যার। বারবার করে জানাবো। আপনারা কি চাচ্ছেন ভাই? আমরা চাচ্ছি শাস্তি আর স্যার স্যারগুলোকে বার করতে, স্যারগুলোকে বার নিশা করে আছে হেড স্যার আর যেটা আজার আলী স্যার আছে তাদেরকে বার করতে। স্কুলের কোনো দায়িত্ব রাখে না স্যার, স্কুলটাকে নরক বানায় রেখে দিয়েছে স্যার। এরপর কুশমন্ডি থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। স্কুল কর্তৃপক্ষের কঠোর শাস্তির দাবি করেছেন পরিবারের লোকজন। উত্তেজিত জনতা গ্রামবাসীর শিক্ষকদেরকে ধরে মারধর করে বলে অভিযোগ সামনে এসেছে। স্কুল শিক্ষক কি বলছেন শোনাবো আপনাদের। টিফিন হয়, সে সময় মিড ডে মিল দেওয়া হয়। 1:30 মিড ডে মিলের যখন শুরু হয় তখনই বাচ্চারা লাইনে এসে দাঁড়ায় এবং 1:30 লাইনে দাঁড়ার পরে মোটামুটি 35-36 বা 40-এর কাছাকাছি বাচ্চাটা অসুস্থ এবং এই অসুস্থ সমস্যায় গার্জেনকে ফোন করাতে গার্জেন 2 মিনিট 3 মিনিটের মধ্যে স্কুলে এসে পৌঁছে। আমরা যেটা প্রাথমিক চিকিৎসা করার শুশ্রূষা করার চিকিৎসা তো বলবো না, যে জল দেওয়া, মাথায় জল দেওয়া বা একটু হাওয়া করা বা আপনারাও বুঝতে পারেন এরকম একটা দুর্ঘটনা হয়ে যাবে। একদমই এরকম অনেক বাচ্চা অসুস্থ হয়, শ্বাসকষ্ট হয়, তারপর হচ্ছে মাথা ঘুরে যায়।
আমরা প্রাথমিক চিকিৎসা করি, শুশ্রূষা করি, ঠিক হয়ে যায়। দরকার হলে এখানে কোনো টিচারকে দিয়ে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়, সেখান থেকে ঠিক হয়ে আসে, গার্জেনকে ফোন করা হয়। ঠিক স্যার, এতগুলো সরকারি সম্পত্তি নষ্ট হলো, আপনারা কি আইনি কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই অবশ্যই, এটা তো সরকারি সম্পত্তি, একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকাবাসীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান, এবং এলাকাবাসী বিনা প্ররোচনায়, মানে স্কুলের কোনো দোষ থাকা সত্ত্বেও, মানে স্কুলের তরফ থেকে 1%ও কোনো ভুল ভ্রান্তি কিছু হয়নি, তা সত্ত্বেও যেভাবে করে স্কুলে এসে এই তাণ্ডব নৃত্য করলো, এটাকে কিন্তু মানে শিক্ষার একটা কালো দিক বলতে হবে। কি চোখে দেখছেন এই ঘটনাকে আজকে? এই ঘটনা কলঙ্কিত একটা অধ্যায় কচরা স্কুলের। আপনারাও আতঙ্ক হয়ে আছেন? আমরা আতঙ্ক থেকে, দেখুন আমাদের তো ব্যাপার না, আমরা একটা শিক্ষকতা করতে এসেছি, আমরা একটা স্থানীয় জায়গায় যা কাজ করছি, শিক্ষার জগতে কাজ করছি, তা আমাদের আতঙ্কিত ব্যাপার নেই, আমাদের সরকারি কাজ আমাদের করতেই হবে। যে ক্ষতিটা হলো, অপূরণীয় ক্ষতি হলো, এই ক্ষতি কবে পূরণ হবে আমরা জানি। এই নিয়ে আমার কালিক মৃদুল হোরের একটি রিপোর্ট দেখাবো। গতকালকে স্কুলে এসেছিল সপ্তম শ্রেণীর ছাত্র, আরও ছাত্ররাও ছিল, সেখানে মিড ডে মিলের খাওয়া চলছিল। মিড ডে মিলের খাওয়ার লাইনে অনেকেই দাঁড়িয়েছিল, এই ছাত্রটিও দাঁড়িয়েছিল, কিন্তু দেখা গেল মিড ডে মিলের লাইনেই ছাত্রটি পড়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্কুল থেকে সে প্রাথমিক চিকিৎসা করা হয়, চোখে জল টল দেওয়া হয়, পরবর্তীকালে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে সেখানে জানা যায় ছাত্রটি মারা গেছে। এরপরে এই ঘটনা যখনই জানা যায় ছাত্রটি মারা গেছে, তারপরে স্কুলের ছাত্ররা এবং অভিভাবক সকলে এসে গোটা স্কুল মানে তছনছ করে ফেলে দেয়। মোটরসাইকেল ভাঙচুর, আগুন লাগিয়ে দিয়ে পথ অবরোধ করা, মানে একটা বিশৃঙ্খলা কেন হলো? ছাত্র মৃত্যুর জন্য দায়ী শিক্ষকরা। প্রধান শিক্ষকের সঙ্গে আমরা কথা বলেছি, উনি বক্তব্য রেখেছেন। প্রধান শিক্ষকের বক্তব্য, এখানে আমাদের কি করার আছে, অন্যান্য ছাত্রদের মতন প্রতিদিন যেমন মিড ডে মিল দেওয়া হয়, সেক্ষেত্রে আজকেও মিড ডে মিল দেওয়া হচ্ছে। সব ছাত্ররা লাইনে ছিল, এই ছাত্রটিও ছিল। তারপরে যদি কিছু হয়ে যায়, আমরা তো ব্যবস্থা নিয়েছি, আমরা প্রাথমিক চিকিৎসা করেছি এবং হসপিটালে নিয়ে গেছি, সেক্ষেত্রে আমাদের দোষটা কোথায়? তবে একটা ব্যাপার দেখা যাচ্ছে, অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলে আমরা দেখেছি যে একটা ট্রেন্ড, কিছু হোক বা চাই না হোক, যদি কোনো ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে এমন কিছু লোক রয়েছে, এমন কিছু অভিভাবক রয়েছে, এমন ছাত্ররাও সেভাবে মানে মানসিকতা তৈরি হয়ে গেছে, আগে মারো। প্রধান শিক্ষককে মারধর করা হয়েছে, গোটা স্কুল লণ্ডভণ্ড করা হয়েছে, যদিও পরে পুলিশ যায়, পুলিশ গিয়ে পরিস্থিতি সামলে নিয়ে আসে। আপনাদেরকে আরো একবার সেই উত্তেজনার যে পরিস্থিতি, সেই ছবি দেখাবো। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।